অনেক সময় অনেক জায়গাতে দেখেছি আমরা যে পশু কোরবানির জবাই শেষ, এই শেষ হওয়া মাত্রই রগ কাটা শুরু করে দেয়, হাত পা রগ কাটে ইত্যাদি বিষয়গুলো গরুর সাথে করা হয় আচরণ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে এটা পরিপূর্ণ নিষেধ। এবং নিষেধাজ্ঞার ব্যাপারটা এমনও আছে যে যদি আপনি গরুর গলা কাটার কারণে যদি তার কুরবানি মানে মৃত্যু না হয়ে, পশুটার মৃত্যু যদি গলা কাটার কারণে না হয়ে এর আগে যদি রগ কাটার কারণে হয়ে যায়, তাহলে এই পশুটা আপনার কুরবানি হবে না। মনে রাখবেন, যদি আমি এই কুরবানি করছি, কুরবানি করার সময় যে পশুটাকে আমি কুরবানি করছি, এই কুরবানির করার পরে যে ইমাম সাহেব বা যার মাধ্যমে কুরবানি করেন না কেন, পরিপূর্ণভাবে পশু তার জান যাওয়ার পরেই একমাত্র কসাইরা অথবা আপনারা যারা নিজেরা কাজ করবেন তারা পশুর গায়ে হাত দিবেন, এর আগে কেউ হাত দিবেন না। খোদা রাখাস্তা যদি কোনো কারণে তাদের রগের কারণে রগ কাটা ফেলে হয়েছে আগের আগে, অথবা অনেকে কি করা যায় করে যে কুরবানি করছে, কুরবানি করার পরে গলার মধ্যে এভাবে গুঁতা মারছে, এটাও নিষেধ, এটা পরিপূর্ণভাবে নিষেধ। যেভাবে পশুর সুন্দরভাবে তার জীবন যাবে, যেভাবে গেলে তার আত্মা সুন্দরভাবে যেতে পারবে, এভাবেই আপনারা কুরবানি করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো কুরবানি করার পরে আমি আমার গ্রামে দেখেছি, এদিকেও আছে কিনা জানি না, যারা কুরবানি করার পরে গোশত কাটাকাটি করে, এই কাটাকাটি করার পরে ওদেরকে একটা ভাগ গোশত দিয়ে দেয়, যা তুই যেহেতু এতক্ষণ ধরে পরিশ্রম করলি, তোকে আমি 1.5 কেজি মাংস দিয়ে দিলাম, তুই যা রান্না করে খাই। না, আপনি একটা গরু 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে কিনতে পেরেছেন, একটা ভাগের পিছনে আপনার 30,000 25,000 টাকা আপনার গেছে। যেই মানুষগুলো কষ্ট করে এই গোশতগুলো কাটাকাটি করছে তাদেরকে আগে আপনি তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিবেন, এরপরে যদি আপনার মন চায় আপনার ভাগ থেকে তাকে আপনি তার গোশত খেতে দিবেন। ঠিক এমন হিসাব যেই ইমাম সাহেব অথবা যে মহল্লার যে হুজুর বা যে যারাই এই কুরবানি করবে কাটবে, অনেকে প্রশ্ন করে হুজুর কুরবানি করার পরে কি টাকা নেওয়া যাবে? অবশ্যই, বরং হাদিসের মধ্যে আসছে এটা চেয়ে নেওয়ারও অধিকার ইমাম সাহেবের আছে। এটা শুধু আমার জন্য না, এখানে অনেক ইমাম সাহেবরা আছেন, অনেক মহল্লার মানুষ এখানে নামাজ পড়ছেন, তাদের ক্ষেত্রে বলছি। ইমাম সাহেবরা আপনাদের এখানে এসেছেন একজন অতিথি হিসাবে। এই যে আপনার খাপাড়া ইমাম সাহেব, সে এসেছে ঢাকা থেকে, তার ফ্যামিলি আছে না? অবশ্যই আছে, কিন্তু তারা আপনাদের অতিথি হিসাবে এখানে এসেছেন, অতএব তাদেরকে পরিপূর্ণরূপে সম্মান করা প্রতিটি মানুষেরই কর্তব্য। এজন্য কুরবানি করার পরে ইমাম সাহেবদেরকে বা অথবা অন্য কাউকে এটা আপনি হাদিয়া দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে দেওয়াটা উত্তম, কারণ যেহেতু এটাও তার একটা পরিশ্রমের কারণেই সে পাচ্ছে। শুধু এটাই নয়, আপনাদের অনেক মহল্লার মধ্যে এমন আছে যে ইমাম সাহেবকে সম্মান করে আলাদাভাবে গোশতও দিয়ে দেয়, অনেক জায়গার মধ্যে আছে, এখানেও আছে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, যারা এই কর্মের মধ্যে আমরা লিপ্ত থাকবে, আপনারা 5-7 জনকে নিয়ে যারা আপনারা কুরবানি করবেন তাদেরকে আগে পারিশ্রমিক বুঝিয়ে দিবেন, এরপরে আপনারা আপনাদের ভাগ থেকে তাদেরকে কুরবানি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরো অনেক বিষয় আছে, অনেকে বলে হুজুর নামগুলো পড়া জরুরি কিনা। হাদিসের মধ্যে আসছে যে পশুকে সামনে রেখে তরবারিকে হাতে নিয়ে 7 জনের নাম জোরে জোরে পড়ো, অমুকের নাম অমুকের নাম অমুকের নাম, এটা পরিপূর্ণ নিষেধ। হ্যাঁ, এটা পড়াও মুস্তাহাব আছে, যে যদি কেউ পড়ে মুস্তাহাব, তবে সেটা গরুর বাইরে, গরুর সামনে দাঁড়িয়ে হাতে ছুরি নিয়ে পশুকে শুয়ে তাকে কষ্ট দিয়ে অমুকের নাম অমুকের নাম অমুকের নাম, এই নামগুলো পড়তে পড়তে পশু কষ্ট হয় নাই, এটা পরিপূর্ণভাবে নিষেধ। এটা পড়াও মুস্তাহাব, তবে সেটা আড়ালে, পশুর সামনে নয়, এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আর পশু যেহেতু আমরা ভাগ করব, এই ভাগটা আমরা আমাদের মতো করে 3 ভাগে বন্টন করব। বন্টন করার পরে আমরা আমাদেরটা আমরা যেবারে সেই করি, ইচ্ছা মতো খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানির মধ্যে, এই কুরবানির সিজনে আমি আমার বান্দাদেরকে নিজে নিজে মেহমান দাঁড়ি করাই, বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো বলতে পারতো পুরো কুরবানিটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছো ও সব মানুষের সামনে বিলাই দাও, বলতে পারতো না আল্লাহ? কিন্তু না, আল্লাহ বলতে এই দিনে আমি এমন এক রহমান এমন এক রহিম, আমি বান্দাকে এই দিনে খাওয়াটাকে ওয়াজিব করে দিয়েছি। কেন? এই দিনে কোনো রোজা রাখা যাবে নিষেধ। আল্লাহ বলতে এই দিনে আমি তোমাদেরকে আপ্যায়ন করাবো। আসুন আমরা এই মাসালাগুলোকে খুব জরুরি ভাবে নিব ইনশাআল্লাহ। আমরা আর সময় নিব না আপনার কাছে, কারণ যেহেতু আমরা আমাদের এরপরেও একটা বড়
আমাদের কাজ বাকি আছে, ওয়াজিব আমরা কোরবানি করবো ইনশাল্লাহ। আমরা আমাদের মতো আমরা আমাদের মহল্লার মধ্যে যে ইনশাল্লাহ সুন্দরভাবে পশুকে কষ্ট না দিয়ে, প্রয়োজন পড়লে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, এরকম করবে, কোনো সমস্যা নাই। তবে আমরা যাতে করে কোনো রকমের পশুকে কষ্ট না দিই ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা অনেক ধৈর্য সহকারে বসে আছি। আমরা আমাদের পার্শ্ববর্তী দেখতে পাচ্ছি আমাদের গোরস্থান আছে, অনেকেরই আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই গোরস্থানে সাহিত্য আছে। তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করব, আমরা আমাদের জন্য দোয়া করব। আমাদের হাজী সাহেবরা অনেক আমাদের বাংলাদেশ সহ অনেক দেশ থেকে তারা হজ করতে গেছেন, আল্লাহ পাক তাদের হজকে কবুল করে নেয়, আমরা সেই জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়বো, এখান থেকে গোরস্থানে সালাম দেব, ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ।